সবাই সামনে গিয়ে এসে আমরা সমাজের উপরে নির্বিচারগুলি চালিয়েছে এবং দেশকে অকার্যকরে পরিণত করেছে। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র সমাজকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে হাসিনাকে দেশে এনে তার বিচার করতে হবে। তিনি বলেছিলেন আমরা পালিয়ে যাই না, শুধু তিনি পালিয়ে যান নাই, তার সাথে তার সকল নেতা কর্মীকে নিয়ে পালিয়ে গিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে এনে সকল অপকর্মী বিচার করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবিরের জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, পালিয়ে গিয়ে বসে যাবে না, দ্রুত বিচার আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতেই হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ছাত্র নেতা আলাউদ্দিন আদিল। উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত সম্মানিত ছাত্র সমাজের অধিকার, এদেশের মানুষের মৌলিক অধিকারের পক্ষে ইসলামী ছাত্র শিবির তার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। শুধুই আমরা বলব, এই বিভিন্ন ধরনের আন্দোলন, সকল আন্দোলনকে বন্ধ করে একমাত্র বেশিরভাগের মূর্ত প্রতীক বিগত 16 বছরে জুলুম নির্যাতন করেছে শেখ হাসিনার ফাঁসির দণ্ড এক দাবিতে আমরা সবাই সামিল হব। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সুতরাং বাহিদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন। ইসলামী ছাত্র শিবির
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.